কি মনে হয় যে বিএনপি প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে কি যা প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, আমি যদি 1 বছরের একটা টাইমলাইনও ধরি, তো সেই ক্ষেত্রে বিএনপি ঠিক জায়গায় আছে? আমরা বিস্তারিত আলাপ নিশ্চয়ই করব। আপনাকে একটু জানতে চাই যে 1 বছর আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব জায়গায় ঠিক জায়গায় আছে কিনা? না, এখন তো আপনি 1 বছরের মার্জিন বলেছেন, তো যেহেতু বয়স 4 মাস, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের ইতিবাচক সদিচ্ছা রয়েছে যে কাজগুলো করার বিষয়ে। যেমন সরকার নির্বাচনের প্রতিশ্রুতিতে যে বিষয়গুলো সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে, ধরুন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ যাবতীয় বিষয়গুলো সরকার কিন্তু চালু করেছে। এটি কিন্তু একদম আক্ষরিক অর্থে স্বল্প মাত্রা নেই, বড় পরিসরে কিন্তু সরকার করে যাচ্ছে। এখন আপনি প্রতিশ্রুতি ধরুন এর বাইরে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সরকার ভবিষ্যতেও করতে পারবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার তার কাজগুলো বাস্তবায়ন করার জন্য সরকার প্রধান, বিশেষ করে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একদম শতভাগভাবে আমি মনে করি উনি কাজগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উনি সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছেন। হয়তো উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন অন্য মন্ত্রীরা হয়তো ঠিকভাবে ওনাকে সমান্তরাল ভাবে এগিয়ে যেতে পারছেন না, এটি হয়তো 2-1টি মন্ত্রণালয় আমি মনে করি সেভাবে হয়তো পারছে না বা চেষ্টা করছে হয়তো, কিন্তু সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী, সরকার প্রধান শতভাগভাবে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছেন। নাসির, আমি শুধু আপনাকে একটু স্মরণ করে রাখি যে আমরা আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখতাম যে অন্য মন্ত্রীরা ঠিক পারতেছে না, প্রধানমন্ত্রী পারতেছে, কিন্তু আমি সবকিছুর জন্য, আমার ওপিনিয়ন, আমি সবকিছুর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করি, যিনি চেয়ারে থাকেন তাকে দায়ী করি সবকিছুর জন্য। কোনো মন্ত্রণালয় যদি ফেল করে, কোনো প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয়, কোনো স্বজন প্রতি যদি ঘটে, সেটা প্রধানমন্ত্রীর দায়। যা কিছু খারাপ সবকিছু তারেক রহমানের দায়। এটা হচ্ছে আমার বিবেচনায়, আমার ছোট বিবেচনায়। একটু আমরা আবার আপনার সঙ্গে আলোচনা করতে আসবো, আপনি নিশ্চয়ই এটা নিয়ে বলবেন। আমি জনাব সার্জিস আলমের কাছে জিজ্ঞেস করি। জনাব সার্জিস আলম, এনসিপি বিশাল, মানে আমি এটাকে কি বলবো, যে অনেক মানুষের অনেক ভালোবাসা বলি, আশা বলি, প্রতিশ্রুতি বলি, সেটা নিয়ে 2025 সালে 27 ফেব্রুয়ারি গঠিত হয়েছিল। আমি আপনাকে প্রায় একই ধরনের প্রশ্ন করতে চাই, যে সেইটা হলো, আপনি কি মনে করেন যে এনসিপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল আজও কি সেই একই পরিমাণ জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে, নাকি বেশি কম আছে? জনাব সার্জিস আলম। খুব স্বাভাবিকভাবেই এটা হচ্ছে প্রত্যাশার জায়গায়। যেই মানুষ তার চিন্তার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, ভাবনার জায়গা থেকে এক একজনের প্রত্যাশা এক এক রকম ছিল। কিছু মানুষের জায়গায় হয়তো এই প্রত্যাশার পারদটা কমে আসবে, কিছু মানুষের জায়গা হয়তো বেড়েছে। কেউ হয়তো ভেবেছিল যে এই এনসিপি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতেই পারবে না, আসন জেতা তো অনেক পরের কথা, কিন্তু এনসিপি সেই জায়গায় আবার 6টি আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। এবং আমরা দেখছি যে প্রথম অধিবেশন শেষে এনসিপির যারা কণ্ঠস্বর ছিল তারাই প্রকৃতপক্ষে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই কণ্ঠস্বর হিসেবে জনগণের চাওয়া পাওয়াগুলোকে ধারণ করেছে, সেগুলো নিয়ে কথা বলেছে। আবার এমন অনেকগুলো জায়গা ছিল, অনেক মানুষ হয়তো এক্সপেক্ট করেছিল যে এনসিপি এককভাবে নির্বাচন করবে, বিএনপি বা জামায়াত কারোর সাথেই জোট করবে না, সেই জায়গায় বিএনপি জামায়াতের সাথে জোট করেছে। এখন এমন অনেকেই আছে যে হয়তো বিএনপির সাথে জোট হলে খুশি হতো, সে এই জায়গায় খুশি হয়নি। এমন অনেকে আছে যিনি জামায়াতের সাথে জোট করলে খুশি হতেন, তিনি হয়তো খুশি হয়েছেন। এমন অনেকেই আছেন যিনি হয়তো জোট না করলেই খুশি হতেন। তো এখানে আসলে প্রত্যেকের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষাটার উপর ডিপেন্ড করে যে কার এখন কতটুকু আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা আছে এনসিপির সাথে। কিন্তু আমি মনে করছি বা আমরা মনে করছি যে ওই মুহূর্তে আমরা এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছি, আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে। আমাদের একটা রাজনৈতিক দল জাতীয় পর্যায়ে দাঁড়ানোর জন্য, প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ফাংশন করার জন্য আমাদের যতগুলো লজিস্টিক সাপোর্ট দরকার, আমাদের সেগুলো ঘাটতি আছে। হয়তো আমরা 100টা আসনে প্রার্থী দিলে তাদেরকে নির্বাচন করানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার ছিল আমরা সেটুকুও দিতে পারতাম না। তো সামগ্রিকভাবে আমরা খুব স্বাভাবিকভাবে, একটা রাজনৈতিক দল মাত্র 1 বছর বয়স হয়েছে, আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সামর্থ্য সেই জায়গায় সীমাবদ্ধতাকে সাথে নিয়ে সর্বোচ্চভাবে কাজ করার। জনাব আলম, আপনি কি মনে করেন যে আপনি প্রত্যাশা পারদের কথা বললেন, সেটার সাথে আমি আপনার সাথে একমত যে এক একজনের এক এক রকম প্রত্যাশা ছিল। আমি জোটের প্রসঙ্গে আসছি না। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে এনসিপি দাঁড়িয়েছে? কেন আমি এই প্রশ্নটি করছি, কারণ আপনি যেটি বললেন সেটি থেকে এটি পুরোপুরি আমরা একটা জায়গায় যেতে পারি যে এইবার বিএনপির সঙ্গে জোট করার ব্যাপারেও এনসিপির কাছে প্রস্তাব ছিল, জামাতের সঙ্গে জোট করারও এনসিপির কাছে প্রস্তাব ছিল, এবং এনসিপি সম্পর্কে এটা বলা হয়েছিল যে এনসিপি যদি কারোর সঙ্গে জোট না করে তাহলে এনসিপি বিলীন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি রাজনৈতিক দল হিসেবে এনসিপি দাঁড়াতে পারলো আসলে? না, একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর জন্য এনসিপির বা যে কোনো রাজনৈতিক দলের যতটা সময় প্রয়োজন, এনসিপি এখন অতটা সময় পার করেনি। একটা রাজনৈতিক দল কখনো 1 বছর 2 বছরের এই সীমার মধ্যে দিয়ে যাচাই করা যায় না যে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। হয়তো আমরা 5 বছর 10 বছরের একটা টাইম ফ্রেমে এই যাচাইটা করতে পারবো, কিন্তু এটাও আমি আপনার কাছে নির্দ্বিধায় স্বীকার করতে পারি যে মাত্র 1 বছর অতিক্রম করার পরই একটা রাজনৈতিক দল অনেকগুলো আসনে জিতবে বা 5-10টা আসনে জিতবে, এটা আসলে খুবই কঠিন। কারণ ভোটগুলো হয় আসলে ওয়ার্ড কেন্দ্রিক।
এবং ওই ওয়ার্ডে ভোট সেন্টারগুলো থাকে। তো 1 বছরের মধ্যে যে কোনো রাজনৈতিক দল সেটা ওয়ার্ড পর্যন্ত তার সাংগঠনিক কাঠামো তৈরি হবে, এটা আসলে খুবই কঠিন বিষয়। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন, আমি এখানেও এগ্রি করি যে বিএনপি জামায়াত দুই জায়গা থেকে আমাদের ওই সুযোগটুকু ছিল জোট করার, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যেই জায়গাটা আমরা মাঠের আগে আমাদের